গোপাল ভাঁড় সিরিজের নতুন গল্পে আপনাদের স্বাগত। আজকের গল্প হলো গোপাল ভাঁড় আর টিয়া। একদিন রাজা কৃষ্ণচন্দ্র একটা দুর্লভ উপহার পেলেন, একটা সুন্দর টিয়া পাখি যে মানুষের মতো কথা বলতে পারে। দরবারের মানুষরা চমৎকার হয়ে গেল এবং তার কাছে রাজকীয় প্রসঙ্গ শিখতে চেষ্টা করলো, কিন্তু টিয়াটা শুধুই মজা করে বলে, আমাকে লাড্ডু দাও, এত জোরে জোরে নাক ডেকো না। শুধু এই দুটোই কথাই বলতে থাকে। রাজা খুব রস করে ঘোষণা করলেন যে এই টিয়াকে বুদ্ধি দিয়ে কথা বলাতে পারবে তাকে পুরস্কার দেয়া হবে। সবাই চেষ্টা করলো, কিন্তু কেউ সফল হলো না। শেষমেশ মহারাজ গোপালকে ডেকে পাঠালেন। গোপাল এলো। সে টিয়ার কানে কিছু ফুসফুস করে বলল এবং হঠাৎ টিয়া বলতে শুরু করলো, রাজা অনেক দয়ালু আর অনেক বুদ্ধিমানও, আর বুদ্ধি ভাগ করলেই বাড়ে। দরবার জুড়ে সবাই তালি দিতে লাগলো। রাজা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কি জাদুর ব্যবহার করলে গোপাল? গোপাল হাসি মুখে বলল, না মহারাজ, কোনো জাদুর নয়। আমি শুধু টিয়াকে বললাম যদি সে বকবক কথা বলে তাহলে তাকে তেতো নিম পাতা খেতে হবে, আর যদি সে বুদ্ধি দিয়ে কথা বলে তাহলে প্রতিদিন মিষ্টি লাড্ডু পাবে। টিয়ার তো লাড্ডুকে নিম পাতার চেয়ে বেশি পছন্দ করে না, তাই এটাই একটা মজার জিনিস হলো। মহারাজ জোরে হাসলেন। গোপালকে এক থলি মিষ্টি লাড্ডু দিলেন আর দরবারে বাকিরা আবার চুপ হয়ে গেল। তখন মহারাজ গোপালকে উপহার দিয়ে পুরস্কৃত করলেন, আর তারপরের দিন থেকে টিয়াও কথা বলতে লাগলো। সবাই অবাক হয়ে গেল যে গোপালের কাছে সত্যিই কিছু জাদুর পিটারা আছে, নইলে একটা টিয়াকে কিভাবে এমনি কথা বলাতে পারে।